হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই যে চকলেট বিস্কিট, চকোফান বিস্কিট দিয়ে আজকে কেক বানাবো, প্রোটিন কেক বানাবো। আর যেহেতু ঘরে কোকো পাউডার নেই, তার জন্য আমি বুদ্ধি খাটিয়ে একটা চকোফান বিস্কিট কিনে নিয়ে আসলাম। আর এদিক দিয়ে বিস্কিটগুলো আমি 6-7টা বিস্কিট আমি ব্লেন্ড করে নিয়েছি, অতি সহজে, যেহেতু ময়দার সঙ্গে মিশে যেতে পারে। আর এদিক দিয়ে আমি প্রোটিনের জন্য ক্যারামেল বানিয়ে নিব, তার জন্য চিনি বসায় দিছি চুলায়। ক্যারামেল বানানোর জন্য অনেকটা চিনি দিয়েছি। সাদিয়া মনি বলতেছে মামুনি আর চিনি দিও না, সে কিন্তু মিষ্টি খুবই কম খায়। আর প্রোটিন বানানোর জন্য আগেই একটা ডিম ভেঙে নিচ্ছি, নিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি চামিচের আন্দাজ মতো দিয়ে দিছি, এদিক দিয়ে মিশিয়ে নিতেছি। আর 2 কাপ দুধ দিয়ে দিছি। যেহেতু আমি কোনো সময় প্রোটিন কেক একসঙ্গে বানাইনি, আলাদা আলাদা বানাইছি, কিন্তু আজকে একসঙ্গে বানাবো। একটা দেখেছিলাম কেক ইউটিউবে, কিন্তু খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছে। মানে আমার খুব আগ্রহ জাগছে যে আমার প্রোটিন কেক বানাতেই হবে, এটা আমার চেষ্টা করতেই হবে। কিন্তু আমার কি কপালটাই মন্দ, যাই হোক আমি ব্যর্থ হয়ে গেছি। মানে আমার এত একটা খারাপ লাগছে, যখন আমি প্রোটিন কেকটা বানাতে যাব তখন আমি প্রোটিনের জন্য দুধ, ডিম এগুলো মিক্স করে নিয়ে বাটিতে যখন নিয়েছি, তখন এক মহাকাণ্ড ঘটেছে। এটা নয় সামনেই দেখতে পারবেন। আর এদিক দিয়ে আমি কেকের জন্য ডিমটা ব্লেন্ড করে নিতেছি, ফোমি হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য আমি ব্লেন্ড করে নিতেছি। 2-4-5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এই যে কুসুমটা কিন্তু হাতের সাহায্যেই ব্লেন্ড করে নিতেছি, যেহেতু আমার মনে হচ্ছে যে হাতে ব্লেন্ড করলে বেশি ভালো হয়, তার জন্য আমি ফোমিটা আবার হাতেই ট্রাই করতেছি, যে আস্তে আস্তে ঘোরাচ্ছি। আর ঘোরাতে ঘোরাতে কিন্তু আমার ডিমের ফোমিটা হয়ে গেছে অলরেডি। যত ফোমি হবে তত আপনার কেকটা সফট হবে, সুন্দর হবে, ফুলে উঠবে। আর ওই দিক দিয়ে আমি গ্যাসে আগুন ধরাই দিছি, যে পানিটা গরম পানি হতে থাকবে। আর এই যে আমার সেই ময়দা মিক্সগুলো, এখানে বেকিং সোডা দিয়ে দিছি। আজকে আমার যেহেতু বেকিং পাউডার নাই, শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি আলতোভাবে আস্তে আস্তে মাখাচ্ছি, যেহেতু এটা আস্তে আস্তেই মাখাতে হয়, না হলে ফুমি ভাবটা নষ্ট হয়ে যায় ডিমের। সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিতেছি, তার সুন্দর একটা গ্রান হওয়ার জন্য। আর 1 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিতেছি, যে কেকটা যেহেতু সুন্দর হয়। আর আমি আজকে একটা ডিম দিয়ে কেকের ডোটা তৈরি করেছি, আর একটা ডিম দিয়ে প্রোটিন তৈরি করেছি। যেহেতু আজকে আমি নতুন একটা জিনিস ট্রাই করতেছি, তার জন্য আমি বেশি কিছু নিইনি, অল্প অল্প কিছু নিয়ে তারপরে করতেছি। যখন আমি ভিডিওতে দেখছি যে প্রোটিনের দুধটা থাকে নিচে আর কেকটা থাকে উপরে, কেকের ডোটা, কিন্তু আমার বেলায় এটা কি হলো, কেকের ডোটা কিন্তু নিচে চলে গেছে, দুধটা কিন্তু উপরে ভেসে উঠছে। তখন আমার কিন্তু মনটা একেবারে ভেঙে গেছে। যাই হোক, আল্লাহ ভরসা করে আমি চুলায় আগুন ধরাই দিছি, যে যাই হোক, যেটা খুশি সেটা হোক, আজকে আমার ট্রাই করতেই হবে, দেখবো আমি এটার ভিতরে কি হয়। আজকে আমার প্রোটিন কেক বানানোর চ্যালেঞ্জ। আর এই যে চ্যালেঞ্জের কি হাল অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আর এদিক দিয়ে আর যতটুকু ড্রো ছিল, এটা দিয়ে আবার কিন্তু আমি আলাদা করে প্রোটিন ছাড়াই কেক বানিয়ে নিছি। এই কেকটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। যেহেতু আমি কিন্তু কেক খুবই সুন্দর করে বানাতে পারি, কিন্তু প্রোটিন কেক কখনো বানাইনি, তাই আজকে ট্রাই করেছি। আর এদিক দিয়ে যে আমার কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে। আর আমি আগে কেটে মানে খেয়ে দেখতেছি, যেহেতু আমি বানাইছি আমার কেকটা, তো অবশ্যই আমি খেয়ে দেখতে পারি কেমন হয়েছে। আর সাদিয়া মনি এসে হাজির, সে বলতেছে আমিও খাবো, আমাকে এখান থেকে কেকটা দাও, আমি দেখি কেমন হয়েছে। যেহেতু আমি দেখেছি তুল করে কেক, সাদিয়াও টিপে দেখতেছে কেকটা কেমন হয়েছে, বলতেছে ওয়াও খুব মজা হয়েছে, কিন্তু গরমের জন্য সে মুখে দিতে পারতেছে না। যাই হোক, মেয়ের কেক খাওয়া দেখে আমার মনটা জুড়িয়ে গেছে। নিউ ইয়ার, নতুন বছরের কি ঈদ হয়েছে, নতুন বছরে ঈদ হয়েছে না, তো নতুন বছরের শুভেচ্ছা।
সাদিয়া মনি কি কাটতাছ? কেক হয়েছে। ও ওয়াও, দেখি কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? তুমি খাও, সাদিয়া মনি খাও খাও খাও। এমনি খুব মজা হয়েছে। হ্যাঁ, আচ্ছা মামুনিকে একটা থ্যাংক ইউ জানাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। যাই হোক, যতটা মন খারাপ করেছিলাম তার থেকে যাই হোক ভালো ব্যাটার একটা কেক হয়েছে, প্রোটিনও হয়েছে। মানে সামনের পার্টটা খুব সুন্দর হয়নি, কিন্তু ব্যাক সাইডটা খুব সুন্দর হয়েছে। কেকটাও খুব মজা হয়েছে। আমি কিন্তু ব্যর্থ হয়নি, সফল হয়েছি। চেষ্টা করেছি কিন্তু হাল ছাড়িনি। প্রথমবার হয়তো একটু খারাপ হয়েছে, দ্বিতীয়বার আবার ট্রাই করলে খুব সুন্দর হবে। কিন্তু হাল ছাড়া যাবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।